তালিকা তৈরি করেছি, সেই তালিকা মধ্যে বিতরণ করা হবে। এই তালিকা কিন্তু আমার দ্বারা করা ভুল ত্রুটি হয়ে থাকে, আমি তাই হইতে পারি, কিন্তু আমি করি না। ভবিষ্যতে নিরাশ হওয়ার কোন কারণে সবাই পাবেন পর্যায়ে করবে, আর চেষ্টা করবো ভবিষ্যতে আরো বড় আকারে যাতে আনা যায়। আমার দৃঢ় বিশ্বাস ওদের তুলনামূলক দেশের অনেক চাহিদা আছে, সম্পর্ক আর যাও ছিল বিগত সরকারের, দেশের সরকারের লুটতরাজ করে সব সম্পদ নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যাংক খালি, বাংলার খালি, কিছুই নেই। তার মধ্যে যে অল্প সময়ের মধ্যে যেমন তার 1 মাস ওইগুলো আয়োজন করেছে, প্রধানমন্ত্রী আয়োজন করেছেন নিজের নাম চুনারে মাধবপুর মাসে কম হয়েছে, ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়। ইতিমধ্যে বলা উচিত এই সরকার 1 মাস আগে দেশবাসীদের বিপুল ভোটে নির্বাচিত হয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করেছেন এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী রয়েছে। নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলি একের পর এক মাসের ভিতরে অনেকগুলি পূরণ করতে সক্ষম হয়েছে। আমরা নির্বাচনের আগে আপনাদেরকে আমরা বলতাম যে আমাদের নির্বাচনী ইশতেহার আছে, যদি বিএনপি ক্ষমতায় যায়, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, যদি আপনারা আমাদের ভোট নির্বাচিত করেন, তাহলে আমরা আপনাদেরকে ফেব্রুয়ারি কার্ড দিব। অনেকে বিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করে নাই, অনেকে হাসাহাসি করছে। এই ফ্যামিলি কার্ড কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, অল্প আকারে চালু হয়েছে, পর্যায়ক্রমে সবাই পাবে। এটা একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে আমাদের 5,000 কোটি, মানে 5 কোটি পরিবার বা আমাদের দেশে লোক সংখ্যা 18, 19, 20 কোটি হইতে পারে, কিন্তু পরিবার হলো 5 কোটি। এই 5 কোটি পরিবারের মধ্যে এই 5 বছরে বিতরণ করা হবে। সবাই পাবেন, যারা আর্থিকভাবে সচ্ছল, যাদের প্রয়োজন নাই, তারা এগুলো বিরুদ্ধে দেবে, আর তাকে সবাই পাবেন। নিরাশ হওয়ার প্রয়োজন নাই। 2,500 টাকা নগদ পাবেন, যে মহিলাদের নামে, যে মহিলাদেরকে সাহায্য করেছে, মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াদা ছিল, ওয়াদা পালন করা হয়েছে। আমরা ওয়াদা করেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদেরকে প্রত্যেক এলাকার আমরা ইমাম সাহেব, মুয়াজ্জিন এবং খাদেম, ওনাদেরকে হাদিয়া দেওয়া হবে, সম্মানী ভাতা দেওয়া হবে। সেই ওয়াদা পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু প্রত্যেক ইউনিয়ন থেকে একটা মসজিদ বেছে নিয়ে এবং মসজিদের